শুভ দুপুর বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বেজে গিয়েছে দুপুর 12টা। আমি ওইদিকে রান্নাও বসিয়ে নিয়েছি, ভাত হয়েও গিয়েছে। এখন তরকারি বানাবো, আজকে বানাবো কাঁঠালের তরকারি। তো রান্নাটা তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখো, তন্ময়ের বাবা কিন্তু চলে এসেছে। তনু আর তনুর বাবা শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তনুকে স্নান করিয়ে দিয়েছি, এখন আর পড়তে বসাবো না ওকে, আজকে একদম রাতেই পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, রান্নাটা সেরে নিই। আর আমি বারবার নিচে কি দেখছি দেখবে, এই দেখো, এই দেখো, দেখেছো? এই মুরগির বাচ্চাটা আমার পেছন ছাড়ে না। আমি এই যে এখানে রয়েছি, এখানে আমার পায়ের কাছে ঘুরঘুর করছে খালি, তাই দেখছি আবার পায়ে চাপাটা পানা পড়ে যায় পা দিয়ে, ওই জন্য বারবার নিচে দেখছি। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাটা করে নিই। আর আজকে এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। তো চলো কাঁঠালের তরকারিটা বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কাঁঠালের তরকারির মশলাটা করবো এখন, চলো। তো দেখো বন্ধুরা, এদিকে সিম আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর কাঁঠাল আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, একদম কচি কাঁঠাল তো, খালি একটু ভাপিয়ে নিয়েছি। একটু আঠা আঠা ছিল, ওর জন্য। না ভাপালে হতো, একদম ছোট কাঁঠালই ছিল, বীজও হয়নি। তো যাই হোক, এখন মশলাটা করে নেব। এই যে মশলা এখানে রেডি করে রেখেছি, এই মশলাটা করে নেব, করে নিয়ে কাঁঠালের তরকারিটা রান্না করি, চলো। আমার মশলা করা হয়ে গিয়েছে, তারপরে দেখো চলে এসেছি রান্না করতে। আর সরষের তেলের মধ্যে দিয়ে নিয়েছি জিরা ফোড়ন দিয়ে এখন দিয়ে নিলাম ভাপানো কাঁঠাল আর আলুটা যে রেখেছিলাম সেটা। আর কাঁঠালের মধ্যে অবশ্যই হলুদ দিয়েছিলাম ভাপানোর সময়। তো কাঁঠাল ভাপানোর সময় একটু হলুদ দিয়ে নিলে কাঁঠালটা যদিও বা কালো হওয়ার চান্স থাকে, সেটা আর হয় না, হলুদ হলুদ হয়ে যায়, বেশ ভালোই লাগে। আর দেখো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি। এখন কাঁঠালটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভাজার পরে আবার এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দেখো মশলা দিয়ে দিলাম। আর আদা, জিরা, তারপর রসুন এগুলো বেটে দিয়েছি, আর পেঁয়াজও রয়েছে। তো দেখো এখন মশলাটা দিয়ে একটু জল দিয়ে নিলাম, ভালো করে এখন কষিয়ে নেব। আর কাঁঠাল কাটাটা আজকে তোমাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু আর দেখালাম না গো। কাঁঠাল কাটতে গিয়ে সেই কত আঠা বেরোচ্ছিলো আর দেরি হচ্ছিলো, ওই জন্য ভাবলাম কাঁঠাল কাটাটা আর দেখাবো না, একদম রান্নাটাই দেখাবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে রান্নাটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে আলুগুলো শক্ত ছিল, আমি একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়েছি। দেখো কাঁঠালের তরকারিটাকে কষিয়ে নিয়ে তারপরে দেখো এখন তেল বের হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু কষা, না মানে কাঁঠাল কষা উঠিয়ে রাখবো। আমরা কাঁঠাল কষা খেতে ভীষণ ভালোবাসি, আমি, তনুর বাবাও ভালোবাসে, তনুও ভালোবাসে, তো ওর জন্য উঠিয়ে রাখলাম সবার জন্য। আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঝোল কাঁঠালে। আর একটু ঝোল করব, তন্ময়ের বাবা আবার একদম কষা কষা, মানে ওর খেতে ভালো লাগে না, ওর একটু ঝোল লাগে, বুঝলো তো। আর আমার কিন্তু উল্টোটা, আমার কাঁঠাল কষা কষা খুবই ভালো লাগে, একদম কষা কাঁঠাল হবে দারুণ লাগে খেতে, আমার ঝোল ভালো লাগে না। মাংসর ঝোল যাও বা ভালো লাগে, কিন্তু কাঁঠালের ঝোল ভালো লাগে না। তো তন্ময়ের বাবার জন্য একটু ঝোল ঝোল করলাম, নইলে আরও কষা কষা করতাম, একদম গায়ে মশলা লেগে থাকতো ওইভাবে আর কি, বুঝলে তো। তো যাই হোক, দেখো ঝোলটা এখন সুন্দরভাবে ফুটে গিয়েছে, এখন নামিয়ে নেবো। আর গরম মশলা দিইনি আজকে, গরম মশলা নেই তো তার জন্য। তো চলো ঝোলটা নামিয়ে দেখিয়ে নিই তোমাদের কী কী রান্না করলাম। আর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে কাঁঠালের তরকারি করে নিয়েছি, হালকা একটু ঝোল করেছি, আর একটু কষা কাঁঠালের তরকারি রেখেছি। আর এখানে রয়েছে আলু সিম ভাজা, আর এই যে একটু ধনেপাতা আর লঙ্কা বাটা। লঙ্কাই বেশি রয়েছে, ধনেপাতা কম, এটা আমাদের ঘরে প্রায় রোজই হয়ে থাকে। আর সসপ্যানে তো ভাত রয়েছে, ভাত আর দেখালাম না তোমাদের। তো চলো খাবারটা বেড়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নেবো, খিদা পেয়ে গিয়েছে। আর ওই দেখো তনুর বাবা স্নান করে আসলো এক্ষুনি, ওরও খিদা পেয়ে গিয়েছে। তো চলো খাবার বেড়ে খাওয়া দাওয়া করে নিই।
খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাসন মাজতে। আর রান্নার কড়াইগুলো ছিলই, রান্নার পরে রান্নার কড়াইগুলো আর ধুইনি। তো ভাবলাম কি আর একটা দুটো ধুবো, একসঙ্গে খেয়ে তারপরে ধুয়ে নেবো সবগুলো বাসন। তো দেখো তাই করলাম, সমস্ত বাসন একসঙ্গে এখন মেজে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে তো তনু আর তনুর বাবা শুয়ে পড়েছে ওদের ডিউটি খাওয়া দাওয়ার পরে। তো চলো এখন আমি বাসনগুলো মেজে ঘরে যাব। ঘরে গিয়ে তারপরে আরেকজন যে এসেছে আমাদের ঘরে তাকেও খাওয়াতে লাগবে। তার খাওয়ার তো দোয়াই থাকে সবসময়, সে নিজে নিজে খুব একটা খায় না, তাকে আমি খাইয়ে দেবো এখন গিয়ে জোর জবরদস্তি, নইলে না চিল্লাচিল্লি করতে থাকবে। খাবে তো না, আর খিদা থাকবে পেটে, আর অমনি চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে, মানে করতে থাকবে, বুঝলে তো। তো খাইয়ে দেবো, চুপচাপ হয়ে যাবে। তো চলো কড়াইটা মেজে ধুয়ে নিয়ে যাই ঘরে। তো চলো বন্ধুরা, এখন ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা দেখা করছি। হ্যাঁ, এই দেখো কোলে উঠে যাচ্ছে না খেয়ে, কি করব বলো। তো চলো ওকে এখন খাইয়ে দিই, একদম তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। তারপরে শুভরাত্রি বন্ধুরা, শুভরাত্রি তোমাদের এর জন্যই বলছি। এখন বেজে গিয়েছে রাত 9:30। তোমাদের সামনে বিকেলেও আসা হয়নি, সন্ধ্যাবেলাও আর আসা হয়নি। আর এখন একটু সাজুগুজু করে নিয়েছি আমি আর বাবু। এই দেখো আমরা যাব হচ্ছে আমার এক বান্ধবীর ছেলের বার্থডে, তোর বার্থডেতে যাবো আজকে। তো আমি আর বাবু যাব। তন্ময়ের বাবার জন্য দাঁড়িয়ে রয়েছি, ওর বাবা আসছে বলে। তোর বাবা যাবে কিনা দেখি, ওর বাবা যদি না যায় তাহলে আমি আর বাবু দুজন মিলেই চলে যাবো। পাশেই আমাদের এই ছোটো গেটটা দেখেছো না, যেখানে আমি জল ফেলতে যাই, এই ছোটো গেটের ওই পাশে ওদের বাড়ি আর এই পাশে আমাদের। তো যাই হোক, তনুর বাবার জন্য এখন বসে রয়েছি, ও আসলেই যাব। সেই তনুর বাবাকে ফোন করেছিলাম 1 ঘন্টা আগে, ও বলছে আমি কিছুক্ষণের মধ্যে আসছি। কিছুক্ষণ করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল। তো এই যে আমি বসে বসে এই কাপড় চোপড়গুলো গুছালাম। দেখো আমি তো 1 ঘন্টা আগেই রেডি হয়ে গিয়েছি। এই সোফার মধ্যে কাপড়গুলো ছিল, ওইগুলো গোছালাম। এই দেখো সোয়েটার, তারপরে আরো জামা কাপড়গুলো, এইগুলো সব ধুয়ে দিয়েছিলাম যে, সেইগুলো এগুলো তো কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকেরও আছে কিছুটা। তো যাই হোক, চলো দেখি তনুর বাবা কখন আসে। বসে আছি, চলে আসবে, সময় হয়ে গিয়েছে। বলতে বলতে তনুর বাবা চলে আসছে। এই যে যাইনি, কি নিয়ে আসছে, কি গাড়ি, রিমোট ওয়ালা? ওই দেখো বার্থডে বয়ের জন্য রিমোট ওয়ালা গাড়ি নিয়ে এসেছে। তো এখন যাব, তুমি যাবে না? চলো ওই চলো, যাবে না। ও দুপুরেও বলছিল আমি যাব না, তো ওর জন্য বসে রয়েছি, যদি যায় আমরা দুজন একা একা যাবো। তো এখনো এসে বলছে যাবে না। তো আমি আর তনু যাব। এ খুলো না বাবা, খুলে দেখছো গাড়িটা ভালো আছে না? খুঁজে হবে না, থাক আমি বলে দেবো না ওদেরকে। একটা ব্যাগ আনুনি। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আমি আর তনু যাই। তনুর বাবা বলে যাবে না। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। থাকো তাহলে আমরা যাই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে। এটা আমার বান্ধবী, এই যে কালো নাইটি পরে আছে, কালো না নীল। ওকে আমি বলছিলাম একটা শাড়ি পরতে পারো নি, তাই জিব্বা বার করে মানে জিব্বায় কামড় দিচ্ছে, বুঝলে তো। তো যাই হোক, এই দেখো এইটা হচ্ছে বার্থডে বয়, আমার বান্ধবীর ছেলে জন্মদিন। আর কি বলবো, কেক টেক কাটা হয়ে গিয়েছে, তোমাদেরকেও দেখাতে পারলাম না, আমি তো নিজেও দেখতে পারলাম না। তো যাই হোক, কেক টেক কাটা হয়ে গিয়েছে, তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো, আর অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো বাচ্চা মানুষ বুঝতেই তো পারছো, আরও সব বাচ্চারা ছিল, তো ওর জন্যই তাড়াতাড়ি একটু কেকটা কেটে নিয়েছে। ওর মা কিন্তু আমাকে ডেকে গিয়েছিল, 2 বার ডাকতে এসেছিল, কেক কাটার আগে একবার, কেক কাটার পরেও একবার এসেছিল। তো যাই হোক, তন্ময়ের বাবার জন্যই দেরি হয়ে গেল গো আস্তে আস্তে। আমরা অনেক দেরি করে দিয়েছি, সবার লাস্টে এসেছি, কেক টেক কাটা হয়ে গিয়েছে, সবকিছু শেষ, তারপরে এসেছি। এখন বেজে গিয়েছে 10টা, রাত 10টা বেজে গিয়েছে। এত দেরি করে আসলে তো হবেই, আর বার্থডে, বাচ্চা মানুষের বার্থডে, কেক তো কাটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, চলো তোমাদেরকে আর কেক কাটাটা দেখাতে পারলাম না। বার্থডের মেন জিনিসটা তো তোমাদের আর দেখাতে পারলাম না, কেক কাটাটা। তো খাওয়া দাওয়াটাই দেখাই। তো দেখো খেতে বসে গিয়েছি, খাওয়ারে ছিল লুচি, ছোলার ডাল, পনিরের সবজি, পায়েস। ভালো করে আয় দিকে, হ্যাঁ ডালের গামলাটা নিয়ে।
যাই তাহলে, হ্যাঁ চলো বাবা, আস বাবা। বাবা আসে না? না না, ওর বাবা আসবে। তো বন্ধুরা, আমরা জন্মদিন বাড়ি থেকে চলে এসেছি। এখন প্রায় রাত 11টার মতো বেজে গিয়েছে। আর তনুর বাবাকে খেতে দেবো। আর এই দেখো আমার কোলে কে এসে উঠেছে। ও আমার কাছে আসবে দেখে ছটপট করছে, একদম দৌড়াদৌড়ি করছে। তো আমি কোলে নিয়েছি, যে চুপ করে বসে রয়েছে। তো চলো তন্ময়ের বাবাকে খেতে দিয়ে দেবো। আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ফ্যামিলি হয়ে যেও। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।